আরেকটা ভালো প্রশ্ন পেয়েছি। একজন বলছেন যে দেখুন আমি একজন মধ্যম মেধার মেয়ের মা। তা আপনি এআই করছেন। আমি তো আমার মেয়েকে বিভিন্ন জায়গায় টিচারের কাছে পাঠিয়েও দেখছি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তা যারা মধ্যম মেধার বা পিছিয়ে আছে তাদেরকে যদি এআই সিস্টেম দেওয়া যায় তারা কি একটু বেটার করতে পারবে? কারণ টিচারদের দিয়ে তো আমি কোনো হোপলেস সিচুয়েশন দেখছি। আমি বলছি দাঁড়ান, আপনি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ চলে যান, ওখানে আমি এগেইন সার্চ করুন। ওখানে সার্চে আমি বলেও দিচ্ছি কী বাক্য দিয়ে সার্চ করবেন, সেন্টেন্সে বলবেন যে বিপ্লব পাল মধ্যম মেধার ছাত্রদের উন্নতির জন্য, বিপ্লব পাল মধ্যম মেধার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের উন্নতির জন্য কি কি বলেছেন। তো সেইটাতে আপনি দেখতে পাবেন প্রথমত আপনার ছেলে বা মেয়ে যে মধ্যম মেধা, এটা আপনি ভাবছেন কেন? তাদের মেধা একটু কম হয়ে গেছে, পড়াশোনা করেনি কারণ পড়াশোনা করতে ভাল লাগে না, ইন্টারেস্ট পাচ্ছে না, ঠিকই আছে, দ্যাটস নট এ প্রবলেম। এবার এআই সিস্টেমে দিলে তাদেরকে যদি সঠিক চ্যালেঞ্জ দেওয়া যায়, তারা যদি সঠিক মেন্টার করতে পারে, তারা যদি ভাল লাগে, দেখবেন তারা অন্তত মাস্টারমশাইদের হাতে যে গাধা হয়ে যাচ্ছিল তার থেকে অনেক বেটার করবে। ওকে, আমি গ্যারান্টি দিতে পারি আপনার ছেলে বা মেয়ে যদি মধ্যম মেধার হয় তাহলে যে কোনো টিচারের থেকে এআই সিস্টেম তাকে অনেক বেশি টেনে তুলতে পারবে, প্রোভাইডেড তার সে বেসিক একটা মেন্টর পাবে, ইন দ্য সেন্স যে সে জানে যে এআই সিস্টেমগুলো কী করে ব্যবহার করতে হবে, কীভাবে তাকে প্রশ্ন করতে হবে, কীভাবে তার কাছে হেল্প পেতে হবে। সে তাকে নিয়ে খেলা করা শুরু করুক। প্রথম কথা, এটা খেলাকে যদি করে, সে যদি খেলার মোডে যদি শিখতে থাকে এআই সিস্টেমের কাছ থেকে, ডেফিনেটলি ভালো শিখবে। এআইকে তাকে টিচারের মতো বলতে হবে আমাকে শেখাও, আমাকে হিন্টস দাও, আমাকে এটাও বলতে পারে আমি মধ্যম মেধার, আমার বুদ্ধি উন্নতি করার জন্য, আমার কগনিটিভ এবিলিটি, আমার বুদ্ধি উন্নতি করার জন্য আমাকে টিপস দাও, আমাকে কী করতে হবে, সব করে দেবে। প্রশ্ন করতে হবে, প্রশ্ন করাটা শিখতে হবে, যে আমি প্রশ্ন করতে হবে যে আমি এটা হতে চাই। অধিকাংশ ছেলে মেয়ের যে এখন অবস্থা পশ্চিমবঙ্গের, বোভাইন বোভাইন মানে হচ্ছে যে মানে মানুষ 10,000 বছর আগে একটু চিন্তা করতে শিখেছিল আর কি। তার কারণ কি, চিন্তা করতে মানুষ কখন শেখে? যখন প্রশ্ন করতে শেখে। নিজের মনে হয় যে এটা ঠিক হচ্ছে না, নিজের পেট ব্যথা কেন করছে, বা আমাকে ঠিক পথে চালাচ্ছে, মাস্টারমশাই কি আমাকে ঠিক পথে চালাচ্ছে, রাষ্ট্র কি আমাকে ঠিক পথে চালাচ্ছে, মোদি বা মমতা আমাকে কি বোকা বানাচ্ছে, এগুলো মানুষের মনে প্রশ্ন ওঠে। এই যে প্রশ্ন ওঠাটা, এইটাই যখন বন্ধ হয়ে যায়, সে মধ্যম মেধা কেন নিম্ন মেধার, এবং বলতে বাধা নেই যে 99% পশ্চিমবঙ্গে এইসব নিম্ন মেধার, মধ্যম মেধারও নয় অ্যাকচুয়ালি। কারণ তারা প্রশ্নটাই করতে পারে না, সমাজকে রাষ্ট্রকে বেয়ে যায়। এবার প্রশ্নটা এখন করে চ্যাটজিপিটি বেদেরকে দিলে প্রশ্ন অনেক ভুল উত্তর দিক, যাই হোক প্রশ্নটা করতে শিখবে, একটা উত্তর পাবে, তার থেকে একটু চিন্তা বাড়বে। সো দ্যাট ইজ হাউ ইউ গেট ইন টু দ্য থিঙ্কিং প্রসেস, এবং থিঙ্কিং প্রসেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। থিঙ্কিং করতে করতে তার মনে হবে এটা ঠিক না, এটা ভুল, তাহলে চ্যাটজিপিটি এটা ভুল বলছে, জেমিনি এটা ভুল বলছে, দ্যাটস হাউ দে উইল মেক প্রগ্রেস। সুতরাং আপনার ছেলে মেয়ে যদি মধ্যম মেধার হয়, তাকে মাস্টারমশাই ছাড়িয়ে দিয়ে, আমি বারবার করে বলছি, এআই সিস্টেমে নিয়ে যান, আর দেখবেন যাতে সেখান থেকে সে উত্তর নয়, সে সেখানে তার মেধা বাড়ানোর জন্য, অর্থাৎ তার ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য সে প্রশ্নগুলো করছে, যাতে তার বোঝার ক্ষমতাটা বৃদ্ধি পায়। সো লেটস ফোকাস অন দ্যাট। এই ফোকাসিংটা যদি না হয় তাহলে কিন্তু পুরো উল্টো ফল হবে। আমি এটাও বলছি যে এআই এর কাছে গেলে ভুল হয়ে যেতে পারে, যে মানে একটা মধ্যম মেধার ছেলের মেধা আরও খারাপ হয়ে যেতে পারে যদি সে সরাসরি উত্তর খুঁজতে শুরু করে। ওটা করলে হবে না, তাকে বলতে হবে যে ভাই আমি এটা বুঝতে পারছি না। মানে সক্রেটিস যদি কেউ যদি বুদ্ধিমান হতে চায়, আপনি যে বলছেন আপনার ছেলে মধ্যম মেধার, সক্রেটিস একটা খুব ভালো বলেছিল, লোককে বুদ্ধিমান হল। কেউ যদি বুদ্ধিমান হতে চায় তাকে প্রথমে বুঝতে হবে যে আমি এটা বুঝছি না, আমি এটা কিচ্ছু বুঝতে পারলাম না, আমাকে এটা বুঝিয়ে দাও, আমি এটা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও। আমি এক্স্যাক্টলি তাই করি, আমি অনেক কনসাল্টিংয়ের কাজ করি আজকাল। আমি তো প্রথমেই যেটা করি, এআইকে গিয়ে বলি এইটা হচ্ছে আমার ডকুমেন্ট, আমার ক্লায়েন্ট পাঠিয়েছে, আমি বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। বোঝাতলো 50% বুঝলাম, 50% বুঝলাম না, যেটা 50% বুঝলাম না কপি পেস্ট করে এআইকে আবার বললাম আমি বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। সুন্দরভাবে বুঝিয়ে দিল আমাকে ফার্দার, দারুণ জিনিস এটা। তো যাদের মেধা কম আছে বলে আপনার মনে হয়, তাদের ওই কাজটাই করা উচিত, যে এটা বুঝতে পারছি না, বুঝিয়ে দাও, এটা বুঝতে পারছি না, বুঝিয়ে দাও, এটা বুঝতে, এআই সবভাবে চেষ্টা চালাবে বুঝিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু ওই সক্রেটিসের মতো অনেস্ট হতে হবে যে আমি বুঝতে পারছি না, আমি কোনো হনু নই। এইটা আগে প্রত্যেক লোককে বুঝতে হবে যে আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দেবো। এবং নিজের কাছে অনেস্ট থাকতে হবে যে না, এটা আমার কাছে এখন নিজের কাছে ক্লিয়ার হচ্ছে, আমি বুঝতে পেরেছি। এই যে নিজের কাছে ক্লিয়ার হওয়া না, যে আমি বুঝতে পেরেছি, যে আমি জিনিসটা বুঝতে পেরেছি বা ক্লিয়ারলি, তার মানে এটা কি, আমার 2+2+2+2 আমার সমস্ত অঙ্কগুলো নিজের মধ্যে, মনের মধ্যে মিলে যাচ্ছে, আমি এটার সাথে এটা কোরিলেট করতে পারছি, এটার সাথে কোরিলেট করতে পারছি। তার মানে কি, সেটাই বা কখন হবে? কারণ তার মনের মধ্যে যখন তার প্রশ্নগুলো করতে পারে, সেটা তো আর এআই সিস্টেম করে দেবে না।
সুতরাং এআই সিস্টেমকে প্রথম থেকেই বলতে হবে যে আমার এগুলো ডেফিসিয়েন্সি হচ্ছে, কেন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে, এবং বলতে হবে যে তাহলে আমি কী এক্সারসাইজ করবো, তুমি আমাকে সেই সব এক্সারসাইজগুলো দাও। সো কেউ যদি মধ্যম মেধার হয় তাকে এআই সিস্টেম খুব ভালো গাইড করতে পারে, কিন্তু প্রোভাইডেড আপনার ছেলে বা মেয়ে ওইখানে অন্তত একটু ম্যাচুরিটি আছে যে বোঝার যে আমি এখন মধ্যম মেধার বা আমার হয়নি, আমার মেধার উন্নতির জন্য কী কী করা দরকার সেটা চ্যাটজিপিটিকে ডিরেক্ট জিজ্ঞেস করে একের পর এক প্রশ্ন উত্তর চালাতে হবে অ্যান্ড ইমপ্রুভ ইয়োরসেলফ। আমাকে একজন বলছে না, বিপ্লব দা চিন্তা করবেন না, ভারতের 99% ছেলে মেয়ে গাধা, তারা মাস্টারমশাইয়ের কাছে যাবে, আপনি যতই বলুন। আমেরিকায় এআই আসার পর থেকে ছেলেমেয়েরা পুরো আর কারো কোনো টিউটরের কাছে যাচ্ছে না, বিকজ দে আর গেটিং দ্য আনসার। ভারতে ওটা হবে না, কারণ ভারতের লোকজন গাধা আছে, থাকবে। যেমন অভিভাবক গাধা, ছেলেমেয়েও গাধা, গাধার সিস্টেম এই চলবে আর কি। এখন না, এটা হতে পারে না, কারণ এই সিস্টেম চলতে থাকলে ভারতবর্ষের বিশ্বগুরু তো হওয়া দূরের কথা, বিশ্ব চাকরও হতে পারবে না। এখন বিশ্ব চাকর হয়েতে অন্তত গোটা বিশ্বের চাকরগিরি করে, মানে যা হয় আর কি, আউটসোর্সিংকে চাকরগিরি করাই বলে আর কি, তাও তো 2 পয়সা ইনকাম হচ্ছে, লোকজন ভালো আছে, বিজনেস তৈরি হচ্ছে, খাচ্ছে। এরপর এআই আসার ফলে যেহেতু ওই চাকর ফাকর এআই হয়ে যাবে, ওটা সম্ভব হবে না, লোককে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাক্টের উপর থাকতে হবে, তো সেটা সম্ভব নয়। ভারতের এডুকেশন সিস্টেমের ওভারঅল বিশাল রকমের যদি একটা ওভারঅল না হয়, আমি বারবার করে বলছি, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল টু ডু এনিথিং।